আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 তোমরা পরীক্ষার্থী, তোমাদের অনেক ভালো আছো তোমরা। তো তোমাদের পরীক্ষা কিন্তু চলমান, অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো সামনে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা অর্থাৎ রসায়ন। এই বইয়ের অনেকগুলো চ্যাপ্টার আছে, তো এতগুলো চ্যাপ্টার তোমাদের করতে হবে না। জেনজি এডুকেশন কেয়ার থেকে আমি তোমাদের আরিফ ভাই মাত্র 7টা অধ্যায় দিয়ে আশানুরূপ সৃজনশীল অর্থাৎ 5টা সৃজনশীল কমন ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, রসায়নের ক্লাস নিশ্চিত 100% গ্যারান্টি। ওকে, তো একটু অবাক হওয়ার বিষয় যে কিভাবে 100% গ্যারান্টি। দেখো, এইগুলো অধ্যায় থেকে বিগত 5 বছর থেকে তারা বারবার কোশ্চেন করে থাকে। ওকে, তো এবার তারা করবে, এটা নিশ্চিত থাকো তোমরা। তো তোমাদের মাত্র 7টা অধ্যায় পড়ে কি করবো ভাই? 7টা অধ্যায় পড়ে 5টা সিকিউ কমন করার সম্ভাবনা অনেক বেশি। কোন 7টা অধ্যায় দিয়েছি এবং অধ্যায় ভিত্তিক আমি টপিকস দিয়েছি। শেষ সময় তোমরা অধ্যায় ভিত্তিক টপিকস গুলো পড়লে ইনশাআল্লাহ নিশ্চিত থাকো জেনজি এডুকেশন কেয়ার থেকে দেওয়া সাজেশন তোমরা পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে প্রশ্ন মিলাবা সাজেশনের সাথে, দেখো হুবহু কমন। ওকে, দিনের বাচ্চা এসে আসলে একটু গোপন ট্রিক্স শিখে দিয়ে গেছে। তো এখন দেখো, অধ্যায় দিয়েছি 4 নম্বর অধ্যায়, পর্যায় সারণী। কি অধ্যায়? পর্যায় সারণী। ওকে, এখান থেকে 100% শিওর থাকো একটা থাকবেই। থাকবে মানে থাকবেই, মানে না সাধ্য হবে না, থাকবেই। 1 নম্বরে দিয়েছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। ওকে, এটা ভাই যতগুলো স্টার দেওয়া যায় ততগুলো স্টার দাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। মনে করো যে 4 থেকে সৃজনশীল করে এই টপিক থেকে তোমরা পাইছো, এটা কনফার্ম। ওকে, 2 নাম্বার পরমাণুর আকার অর্থাৎ আকারের ক্রম। এরপর আছে হচ্ছে আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি ও এদের ব্যতিক্রম। ওকে, অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম তোমরা পড়ে যাবা। কোনটা ব্যতিক্রম ভাই? এই যে হচ্ছে তোমার কি নিয়নের সাথে অক্সিজেন আছে, কি ক্লোরিনের সাথে ফ্লোরিন, এই যে ব্যতিক্রম দুইটা আছে না, এই ব্যতিক্রম তোমার দূরে একটু পড়ে যায়। যদি প্রশ্ন হয়ে থাকে এখান থেকে করবে, এটা শিওর থাকো। ওকে, এরপর দেখা কি রাসায়নিক বন্ধন। 5 নম্বর অধ্যায় কি দিছে ভাই? রাসায়নিক বন্ধন। এখান থেকে 3টা টপিক দিয়েছি। 1 নম্বর টপিক আয়নিক ও সমযোজী বন্ধন গঠনের চিত্র সহ ব্যাখ্যা করো। 2 নাম্বার যেটা দিয়েছি কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা তা চিত্র সহ ব্যাখ্যা করো। 2 ও অষ্টকের নিয়ন। এই টপিকগুলো তোমরা একটু পড়ে যাও। ওকে, এখান থেকে যদি ইম্পর্টেন্ট বলা যায় এই দুইটা কি মোস্ট ইম্পর্টেন্ট। কি ভাই? মোস্ট ইম্পর্টেন্ট, 100% শিওর থাকো এখান থেকে কোশ্চেন হবে। এবং এই দুই টপিক থেকে, অর্থাৎ আমার এই দুই টপিক থেকে কি হবে ভাই, তোমাদের প্রশ্ন হবে, এটা নিশ্চিত। 6 নম্বর অধ্যায় যেটা দিয়েছি আমি, 6 নম্বর অধ্যায় কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক গণনা। এখান থেকে 5টা টপিক দিয়েছি। 5টা টপিক এখান থেকে, এটা ভুলে গেছি তোমাদের, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ওকে, আমি ইম্পর্টেন্ট ছাড়া কোনো অধ্যায় দেওয়ার ট্রাই করি, কারণ সময় অনেক কম। তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস এগুলোই শেষ সময় করতে হবে, যেগুলো আমি হচ্ছে ইম্পর্টেন্ট বাদে অন্য কোনো টপিকস আমি এখানে ঢুকাইনি। ওকে, 6 নম্বর অধ্যায় থেকে মোলারিটি ও ঘনমাত্রা নির্ণয় করো। লিমিটিং বিক্রিয়া যেটা তোমাদের আছে, কাঙ্ক্ষিত উৎপাদ কেন পাওয়া যাচ্ছে না, শতকরা সংযুক্তি নির্ণয় করো, আণবিক ও স্থূল সংকেত নির্ণয় করো। ওকে, এখান থেকে যদি তোমাদের ইম্পর্টেন্ট বলা চলে তাহলে 3টা আমি সব থেকে ইম্পর্টেন্ট দেবো। একটা হচ্ছে তোমার কি মোলারিটি ঘনমাত্রা নির্ণয়, 2 হচ্ছে লিমিটিং বিক্রিয়া, আর হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদক কেন পাওয়া যাচ্ছে না। ওকে, এখান থেকে যদি প্রশ্ন থাকে তো নিশ্চিত থাকো এখান থেকে হয় গ বা ঘ মধ্যে দিবে, কাঙ্ক্ষিত উৎপাদ কেন পাওয়া যাচ্ছে না, এখান থেকে গ বা ঘ। অর্থাৎ যদি সিকিউ হয়ে থাকে থেকে তোমরা নিশ্চিত থাকো, 100% শিওর থাকো এটা গয়ে আসছে, এটা ঘয়ে আসছে। ওকে, কি এটা গয়ে আসছে, এটা ঘয়ে আছে। কেন শিওর? প্রশ্ন পাইও, পরীক্ষা দাও, সামনে পরীক্ষা আছে। ওকে, পরীক্ষা দেওয়ার পর একটু দেখবা, প্রশ্ন মিলাই দেখবা যে জেনজি এডুকেশন কেয়ার থেকে আরিফ ভাই দেওয়া সাজেশন টপিক শুনেছি, এতটা শিওর কনফিডেন্সলি কিভাবে বললো একটু মিলাই দেখো। ওকে, এরপর চলে যাবো আমি হচ্ছে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় তোমাদের কি রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে কিন্তু মাস্ট বি কমন, 100% শিওর থাকো, মাস্ট বি কমন একটা সিকিউ। ইম্পর্টেন্ট জারণ বিজারণ বিক্রিয়ার সমতা, লাস্ট সাথে লেয়ার যে নীতিটা আছে, এই নীতিটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কিছু বিক্রিয়া আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ বা সমতা, এখান থেকে যদি সৃজনশীল হয় এখান থেকে একটা সিকিউ ধরো তোমরা পাইছো, কনফার্ম পাইছো ভাই। ওকে, লাস্ট সাথে লেয়ার নীতিটা কোনটা? ওই যে তোমার কি নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যে অ্যামোনিয়া গঠনটা আছে না, কোনটা জানো, এই যে নাইট্রোজেন 2 প্লাস হাইড্রোজেন 2 সমান কি, সমান সমান অ্যামোনিয়া, অ্যামোনিয়া। এই যে তোমাদের যে নীতিটা আছে না, এই নীতিটা পড়তে হবে। যদি সৃজনশীল এসে যায় এখান থেকে আসবে। এবং কিছু বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা কি, ওই যে প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া? তোমার
প্রশমন বিক্রিয়া, তারপর কি পানি যোজন, পানি বিশ্লেষণ কি, পানি যোজন, পানি যোজন, আর কি পানি বিশ্লেষণ বিক্রিয়া আছে ভাই। হ্যাঁ, এই বিক্রিয়া একটু তোমরা দেখে দাও। ওকে, শেষ সময় একটু দেখে দাও, যদি কপাল ভালো হয় আসতে পারে। 8 নম্বর অধ্যায় যেটা দিয়েছি রাসায়নিক শক্তি, এখানে এইচ এর মান নির্ণয় করো। অনেক ইম্পর্টেন্ট। যদি সিকিউ আসবে এখান থেকে তারা আসছে কনফার্ম। লবণ ও সেতুর ভূমিকা, আর তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ ও তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়া। যদি এটা আমার হচ্ছে সিকিউ সৃজনশীল হয়, তাহলে ধরে নাও এই লবণ ও সেতুর ভূমিকা আমার যদি কেন মনে হচ্ছে তারা এই কথা ঢুকাই দিচ্ছে কোশ্চেনে, কেন জানি মনে হচ্ছে কোশ্চেনে ঢুকাই দিচ্ছে। নিশ্চিত থাকো খ, গ বা ঘ তোমাদের প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা তোমরা পাইছো, নিশ্চিত থাকো। প্রশ্ন ফাঁস করে দিলাম। ওকে, এই প্রশ্নটা তোমরা পাইছো, আমার মনে হচ্ছে কেন যে এই প্রশ্নটা ঢুকাই দিচ্ছে। এরপর তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়া, এটা দেখে যাবা। 9 নম্বর অধ্যায় যেটা দিছি আমি কি ভাই, 9 নম্বর অধ্যায় যেটা দিয়েছি এসিড ও কি ক্ষারক ক্ষমতা। দুই পাত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কি হবে? হ্যাঁ, দ্রবণের প্রকৃতি কি হবে? এসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে? এই বিষয়টা আছে না, একটু পড়তে হবে তোমাদের। ওকে, কি করতে হবে ভাই? একটু পড়তে হবে। এসিড ও ক্ষারের প্রমাণ, বিক্রিয়া সহ নির্ণয় করো, এটা পড়তে হবে। পানির ক্ষারতা, পানির ক্ষারতা, এই তিনটা টপিক তোমাদের একটু দেখতে হবে। এখান থেকে পানির ক্ষারতা ভাই কি কি আছে, স্থায়ী আর অস্থায়ী, কি কি আছে? পানির ক্ষারতা স্থায়ী, অস্থায়ী, দুটো অবস্থা আছে না পানির ক্ষারতা? দুটো অবস্থা, একটা স্থায়ী অবস্থা, একটা কি অস্থায়ী অবস্থা। এই দুই প্রকার তোমাদের পড়তে হবে, একটু কষ্ট করে একটু পড়তে হবে। এরপর সর্বশেষ যে অধ্যায়টা দিয়েছি আমি 11 অধ্যায়, দেখি কি দিয়েছি তোমাদের ভাই। 11 নম্বর অধ্যায় দিয়েছি সব থেকে ইন্টারেস্টিং অধ্যায়, জৈব যৌগ। হ্যাঁ, বলা পানা ভয় পাই জৈব যৌগ, খনিজ সম্পদ, জীবাশ্ম। হ্যাঁ, এখান থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রমাণ, অর্থাৎ ব্রোমিন দ্রবণ ও কি বেয়ার পরীক্ষা। তাহলে এখান থেকে তোমাদের কি আসছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রমাণ এবং কি ব্রোমিন দ্রবণ ও বেয়ারের পরীক্ষা। নিশ্চিত থাকো 11তম অধ্যায় থেকে জৈব যৌগ থেকে একটা সিকিউ কমন ভাই, 100% শিওর থাকো, লিখে রাখো খাতার মধ্যে, লিখে রাখো যে যেখানকার আরিফ ভাই বলছে 11 নম্বর অধ্যায় থেকে জৈব যৌগ থেকে একটা আমার সিকিউ কম। কোন জায়গায় কম এটা দেখা দিচ্ছি। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রমাণ, অর্থাৎ ব্রোমিন দ্রবণ ও বেয়ারের পরীক্ষা, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। IMAP ইম্পর্টেন্ট ভাই, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সমীকরণ সমাধান করতে, সমীকরণ আছে না, এই সমীকরণগুলো সমাধান করো। ফরমালিন ও পিভিসি প্রিজারভেটিভ যেটা আছে, পলিমারকরণ বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা তোমরা পড়বা। ওকে, তা এই ছিল তোমাদের একটু তোমাদের যে সাজেশন। দেখো তোমাদের এই সাজেশনটা আমি অনেক কষ্ট করে বানাইছি ভাই, বোর্ড ঘাটছি, বই ঘাটছি, অনেক কিছু। এই যে তোমাদের নোট আছে, আমল নামা আছে আমার কাছে। ওকে, তো এই জন্যই আমি শিওর হতে বলতে পারছি যে তোমাদের প্রশ্ন কেমন আসতে পারে এইগুলো টপিক থেকে। তবে তোমাদের ব্যাকআপ হিসেবে একটা অধ্যায় দিতে চাই, আমার কেমন জানি মনে হচ্ছে যে তারা এটা থেকে প্রশ্ন করতে পারে। ওকে, 3 নম্বর অধ্যায় কি, 3 নম্বর অধ্যায় আমি একটা মিশাই দিই তোমাদের, একটু যদি মিশাই দিই 11 নম্বর অধ্যায়টাই আমি তোমাদের একটু মিশাই দিলাম। ওকে, 11 নম্বর অধ্যায়টা মিশাই দিলাম একটু কথাতে। কথাতে গঠন কি ভাই, গঠন। এখান থেকে কিছু টপিক আছে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস, বিন্যাস ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ওকে, এখান থেকে কি হবে? ইলেকট্রন বিন্যাস ও ব্যতিক্রম বিন্যাস, এখান থেকে কি হবে? কোন বিন্যাস আসতে পারে? হ্যাঁ, তোমাদের ক্রোমিয়াম আছে না ভাই, এই যে ক্রোমিয়াম সিআর আর কি সিইউ কপার। হ্যাঁ, কপার আর কি ক্রোমিয়াম আছে না, ইলেকট্রন বিন্যাসটা এটা একটু পড়ে যাবা। ওকে, 2 নাম্বার যেটা হচ্ছে টপিক আমি দিয়েছি, 2 নাম্বার টপিক হিসেবে দিয়েছি কি তোমার 2n² এর সূত্র মানে মানে কি? হ্যাঁ, 2n² সূত্র মানে কি, এটা পড়ে যাবা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ ভাই, কৌণিক ভরবেগ। হ্যাঁ, সূত্রটা আছে এই তোমাদের কি জানো সূত্রটা? mv/r সমান সমান কি nh 2π। হ্যাঁ, এই সূত্রটা একটু তোমরা দেখে যাবে। ওকে, সর্বশেষ যেটা দিছিলাম আমি হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। হ্যাঁ, আবার বলতেছি, লাস্ট যে টপিকটা দিয়েছি 3 নম্বর অধ্যায়ে আইসোটোপের শতকরা নির্ণয়টা আছে, এটা তোমরা পড়ে যাবা। তো মোটামুটি তোমাদের রসায়নের এই ছিল আজকে টোটাল যে শেষ সময়ের নিশ্চিত A+ এর সাজেশন। তোমরা সময় করে তোমাদের বইটা নিয়ে, টপিকগুলো নিয়ে 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, এখানে 11 অধ্যায় দিয়েছিলাম, আর 3 অধ্যায় ভাই। ওকে, এগুলো একটু পড়ে যাও, ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ছিল,
তোমরা তোমাদের বন্ধু যে তোমার সাথে সহপাঠী আছে যিনি পরীক্ষায় দিচ্ছে, তোমাদের আশেপাশে যত পরিচিত বন্ধু সবাইকে এই ক্লাসটা মেনশন দাও। অবশ্যই পেজে তোমরা ফলো দিবা, কমেন্ট করবা। তো আমার মনে হয় অনেকটাই ইম্পর্টেন্ট ভাই, বিশ্বাস করো এতটা ইম্পর্টেন্ট এই ক্লাসটা। তোমরা পরীক্ষা দিবা ঢাকা বোর্ড, হুম, ঢাকা বোর্ড পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা হাতে নিবা সুন্দর করে, হ্যাঁ, প্রশ্নটা হাতে নিবা, মোবাইলটা নিয়ে ক্লাস নিয়ে বসবা, দেখবা যে টপিক অনুযায়ী কমন পড়ছে না পড়ছে। 100% গ্যারান্টি দিলাম। নিশ্চিত থাকো ভাই, এখান থেকে তোমরা 5টা কমন পাবা ইনশাল্লাহ। আল্লাহ যদি কপালে তোমাদের পরীক্ষা ভালো লাগে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। ওকে, ভাগ্যের যদি কিছু হয় না তো, তো কপালে ভালো থাকে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো সবার জন্য অনেক শুভকামনা, তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক এবং ভালো ফলাফল নিয়ে এসো। সবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।